রাজনৈতিক অঙ্গনে ডাকা ধর্মঘটের আবহ থাকলেও শান্তিরবাজার বিধানসভা এলাকায় তার তেমন কোনো ছাপ পড়েনি। বামেদের আহ্বানে ডাকা বন্ধের দিনও বিচন্দ্রমনু এলাকায় জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে। আমাদের শান্তিরবাজার প্রতিনিধি জানাচ্ছেন, অন্যান্য দিনের মতোই দোকানপাট খোলা ছিল এবং যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। বাজার, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কর্মব্যস্ততায় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ বন্ধ ঘিরে উল্লেখযোগ্য সাড়া বা প্রভাব লক্ষ্য করা যায়নি। একসময় বিচন্দ্রমনু এলাকাকে বামেদের লাল দুর্গ হিসেবে পরিচিত করা হতো, তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন বলে মনে করছে স্থানীয়রা। তাদের বক্তব্য, বাম নেতাকর্মীরা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, ফলে বন্ধ ডেকেও পিকেটিং বা উল্লেখযোগ্য জনসমর্থন সংগঠিত করার মতো সাংগঠনিক শক্তি এখন আর আগের মতো নেই। এদিকে বহু সাধারণ মানুষ বন্ধকে সর্বনাশা আখ্যা দিয়েছেন। তাদের মতে এই ধরনের কর্মসূচিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। তাই জীবিকা নির্বাহের স্বার্থে অধিকাংশ ব্যবসায়ী ও যান চালক এদিন স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান। সব মিলিয়ে শান্তিরবাজার বিধানসভা এলাকায় বামেদের ডাকা বন্ধ কার্যত প্রভাবহীন বলে প্রতীয়মান হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই ডাক্তার যাইতে লাগে বা বিশেষ কাজে অন্যখানেও যাইতে লাগে, গাড়ি ঘোড়া ছাড়া কেমনে যাবো, এটাই আর কি আমার। এটা কোন জায়গা? এটা তো আমরা বিচন্দ্রমনু। এটা এখানে বন্ধের প্রভাব দেখছেন আপনি? না, তেমন তো সারা দিচ্ছে না। দোকানপাট খোলা আছে? মোটামুটি দোকান তো খোলা আছে দেখছি। আপনারা তো গাড়ি চালান, সকাল থেকে চালাচ্ছে কি গাড়ি আসছে? আমি সকালে ওই শান্তিবাজারে ডাক্তার যাওয়া লাগছে, এই লেগে আমি সকালেই বার হয়েছি। তবে ওইখানে আমার কোনো কিছু তো কারো কিছু কইছে না। এখন কি করবো, হেরা তো মধ্যস্তরের লোক, হেরা পাবলিক গুলার, হেরা ব্যবসা গুলা হেরা নষ্ট করতেছে। বিভিন্ন রকম হেরা উস্কানিমূলক কাজে, যে কোনো কাজে কিন্তু হেরা ব্যর্থতা করতেছে, বাধা দিতেছে, এই আর কি। তারা সিপিএম এখন কি চাইবেন আপনারা? আমরা তো চাই দেশের উন্নতি হোক, কাজ করা চাই, সবাই সের মধ্যে আমরা চাই। বিজেপি সরকার কাজ করেনি? করে তখন তো মোটামুটি ভালো কাজ করে।